আপনারা খুঁজে পাবেন যেমন এমন সুন্দরভাবে আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনার চলন আপনার ফেরন উঠা বসাকে যেমন কিভাবে আপনি তৈরি করবেন, কেমন করে আপনাকে তৈরি করতে হবে। যেমন ধরে নিন আপনি গভীর রাত্রে মোবাইলকে টিপছেন, মোবাইলকে সময় দিচ্ছেন, এমন একটা সময়ের মধ্যে আপনার মোবাইলটা যেন খারাপ হয়ে গেল। গভীর রাত হয়েছে, 12টা 11টা বেজেছে, আপনি মোবাইল নিয়ে পাগল, ঠিক আপনার হাতে মোবাইলটা খারাপ হয়ে পড়লো। বলেন তো ভাই আপনার মনটা তৃপ্তি হবে? যে কথা বলেন, মন তৃপ্তি হবে না। মোবাইল খারাপ হয়ে গেল আর মন ভালো লাগবে না। আহারে মোবাইল তুমি সময় পেলে না, এখন তোমার খারাপ হওয়ার সময় হয়ে গেল, মন তৃপ্তি আমার সময় শেষ। জি কল্পনা অনেক করেছিলাম, হাদিস পাঠ করেছিলাম, যাক আমি ছেড়ে দিচ্ছি। কেন বসে আছেন এবং আমি একটু অনুভব করতে পারলাম না যে আমার বিষয়টাকে হয়তো তুলে ধরছিলাম। হ্যাঁ তো যাক, হতেই পারে সময় শেষ হয়ে গেল, সময় সাথ দিলেন না। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা বলি আল্লাহু আমিন। আমাদেরকে এই দুনিয়ার বুকে ঠিক আমাকে আমার 5টি জিনিসকে সম্পদ মনে করতে হবে, গনিমত মনে করতে হবে। 5টি বিষয় আসার আগে আগেই এই বিষয় নিয়ে আলোচনা করতাম। আমার আপনার কর্তব্য কি? ঠিক আমাকে কোনটা জিনিসকে সম্পদ মনে করতে হবে, গনিমত মনে করতে হবে, কোন জিনিস আসার আগে আগে। যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা বিষয়, ঠিক যেমন আপনাকে আখলাকমান হতে গেলে আল্লাহ রাসূলের সুন্নাতকে গ্রহণ করতে হবে, আপনার চলন ফিরন উঠা বসা আপনাকে ফিট করতে হবে। যেমন একটা মিসাল দিচ্ছিলাম, মোবাইল খারাপ হওয়ার জন্য রাত্রে ঘুম হবে না, মন তৃপ্তি হবে না। আপনার খালি ঘড়ি তাকাবেন, কখন টাইম হবে, কখন সকাল 9টা হবে, কখন সকাল 10টা বেজে যাবে। আমাকে মালদা গিয়ে আমার মোবাইলটাকে ঠিক করতে হবে, না হলে আমাকে ভালো লাগবে না। এই মোবাইল খারাপ হওয়ার জন্য সারা শরীরটা খারাপ হয়ে গেল আর রাতটা খারাপ হয়ে গেল। আর আপনি যে বেকার হয়ে আছেন, আপনার ভিতরে আখলাক নেই, আপনার ভিতরে সুন্নতি চেহারা নেই, আপনার ভিতরে আল্লাহ ওয়ালা নেই, আপনার ভিতরে কোনো জিনিসে ইসলামের যে দরকার করণীয় সেই জিনিসগুলো নেই। এই জিনিস নিয়ে একটু মাথা ব্যথা হলো না। একটা আলেমের দ্বীনের কাছে গিয়েও আমরা জিজ্ঞাসাবাদ করলাম না, মাওলানা সাহেব আমার কি কর্তব্য, আমার কি করণীয়, আমাকে কি করে দুনিয়ার বুকে চলতে হবে, আমাকে কি করে চলা দরকার, সেগুলো আমরা না বলে বাড়িয়ে, না কিছু কাউকে প্রশ্ন করে ঠিক আমরা আমাদের বেকার হয়ে পড়েছি। যেমন ভাইরা আমার, আমরা অনেক অনেক এই দুনিয়ার বুকে এত মতভেদ, এইরকম দুনিয়ার মহব্বতে পড়েও আমরা মাস্তির ছড়া খেলছি। যেমন আপনি রাখবেন, একটা আপনার সামনে যদি কেউ সুন্নাতকে নিয়ে কোনো কথা বলে, কোনো আমাদের গায়ে মুসলিম ভাই বন্ধু ভাইরা, তাহলে আমরা রেগে যাই, রাগান্বিত হয়ে যাই, খুব কড়া নজরে আমরা দেখি, মনে হয় একবার চোখে দেখো এইরকম কড়া নজর। কিন্তু আমার দাদারা, আমার ভাইরা, আমার মুসলিম ভাইরাই যেন কি করে ডিক্লার গিয়ে ডাইরেক্ট গিয়ে তারা হিন্দুর কাছে গিয়ে সুন্নাতকে তারা জবাই করে। জি আপনারা লক্ষ্য করেছেন কিনা, আমাদের দৃষ্টিকে অনেকে হয়, আমাদের ভাইরা, আমাদের মানুষেরাই, আমার সোনামণি আল্লাহর বান্দারা গিয়ে একটা হিন্দুর কাছে গিয়ে এই যে সুন্নতি চেহারা, এটা সুন্নতি চেহারা নয় জি, এই সুন্নতি চেহারাটাকে গিয়ে একটা হিন্দুর কাছে, লাপিটার কাছে বলবে যে এবার টাকা করো। জি একবার যুগটা টাকা করে নেওয়ার পরে এই সুন্নতি চেহারাটাকে একবারে চট্টিতে চাপ্পালে ঘষে ঘষে রাখা হচ্ছে এবং আবার নোংরাতে গিয়ে ঝাড়ু মারার পরে আবার নোংরা বর্তনে রেখে দেওয়া হচ্ছে। জি আমরা তো মুসলমান, আমরা মুসলিম, তারপরেও আমরা নিজেরাই আমাদের সুন্নতি চেহারাকে জবাই করছি। না না না, ওই জাকিরের ছেলে 5,000 টাকা। মাশাআল্লাহ, গল্প বলছেন নাকি? দেখে একটু ফোন কথা কয়, কেমন সালামটা লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। চল রাখেন। জি জি, ভালো আছেন? বাড়ি, আমি তো আপনাদের নতুন মেহমান, বাড়ি আপনার কোথায়? এই নাকি? জি বাঙালি জামাই। ও বাঙালি জামাই আপনাদের দিকে, আমাদের দিকে। মাশাআল্লাহ হাজি
তো যখন জোড়া জোড়া তুলে আগে দিকে গিয়ে তো কত করেছেন এই যে কবরস্থানের জন্য। সুবহানাল্লাহ। দাদারা আমার একটু ফোনটা কাটবেন না রেগে, একটা বাড়ি বানিয়েছেন দালান ঘর, তো ইট গাঁথেছেন, তো কি ভালো লাগছে? ভালো লাগে না। কখন প্লাস্টার করতে হবে, জি না? আর কখন প্লাস্টার করা হয়েছে তাও ভালো লাগে না। কখন রং করবো তাও ভালো লাগে না। এসি কখন লাগাবো তাও ভালো লাগে না। মার্বেল কখন বিছাবো, জি মন তৃপ্ত হয় না। কিন্তু এই জালসা কোনো মাদ্রাসার জন্য নয়, কোনো মসজিদের জন্য নয়। এটা হচ্ছে আপন আপন যখন কখন ডাক হয়ে যাবে, মরণ বলে গাড়ি, কোনো মিথ্যা খবর না। মিথ্যা খবর নাকি? জি এই যে মানুষ মরছে, এটা কোনো মিথ্যা? মিথ্যা না দাদা আমার। তাহলে আপনি খুশি মনে পেলে 5,000 টাকা করেছেন, তো এই আপনার এই একটা ঘর নির্মাণের জন্য, মানে কেমন ঘর? আল্লাহর ঘর নয়, এই আমাদের আপন আপন ঘর করার জন্য, কবরস্থানের জন্য জালসা। তো একটু কহেন দেখি মন ভরে কত পৌঁছেন। জি হ্যাঁ, ও কত কইলেন ভুলে গেছি, যে করে মনে করছেন। ইয়ে তো লস হয়ে যে আপনি হাঁকে কহেন না, ইয়ে তো কেমন করছেন জি, হাঁকে কহেন জি। 5,000 টাকা কয়েছে, শুনতে পেয়েছি একটু করে না? আপনি চালাই কোথা লাগলেন? 5,000 টাকা রাজি হয়েছেন, যখন দেখছেন যে না একটু ভোগ যাবে, তখন ভোগ আছে আপনি নিতে আছেন। জি না, করুন করিয়ে না, আপনার কাছে একটা 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। সভাপতি রাখতে গেছে ম্যাপ করে গিয়েছে। জি 10। আপনার নামটা? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, মাশাআল্লাহ। আনোয়ার হোসেন সাহেব বাংলার জামাই। হ্যাঁ 10,000 টাকা, মাশাআল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন। জি আলহামদুলিল্লাহ। যাক ভাই, তো আপনি ফোন পে পাঠাবেন নাকি দাদা? দাদা হ্যাঁ, তো ঠিক আছে দিলাম। হ্যাঁ 10,000 টাকা আজকে গেছে করে। হ্যাঁ মাশাআল্লাহ ভাইজান। তো যাক আমরা সত্যি আমাদের কাছে। আচ্ছা বলেন তো ভাই, এই যে ছেড়া আমার চলে এসছে, তো একটা 500 টাকা ভাই সালাম করবেন। 500 টাকা একখানা 500 টাকার নম্বরে কোন আল্লাহর বান্দা আছে যে আমার হাতখানে হাত মিলিয়ে কইবেন মাওলানা সাহেব আপনার হাতটা নরম না কড়া হয়ে আসলে মেরে দেবো, আর 500 টাকা। জি একটা 500 টাকার নম্বরই কেউ আল্লাহর বান্দা আছেন যে এখান থেকে উঠে একবার টাকা হয়ে চলে আসবেন আর কইবেন 500 টাকা আমি দিলাম? জি আলহামদুলিল্লাহ। জি একটা কেউ নেই? আর মা বোনের কেউ একটা আনছি? জি যাক আজ আমাদেরকে তো বলছিলাম একটা 500 টাকা দেবেন না ভাই? কেমন করলেন জি? হ্যাঁ একটা নতুন মেহমান ছেড়ে দিব, সময় শেষ। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা আসবেন, মাশাআল্লাহ আস্তে আস্তে আসবে। কে কইলে আমি বলি কখনো হবো না। যাক মাশাআল্লাহ একটা লোক হইল। জি একটা 500 টাকা হইল। তো যে বাহির করছিলেন তো ওই যাকে ঝামেলা পান যখন সালাম করবেন না, এটা তো আশা কত কলা আছে জি। হ্যাঁ কলা আছে, কার 500 টাকা দিবেন আর কোবরা কার কোম্পানি কোবরা না দেখ গে। হ্যাঁ লসালো একটু কথা শুনে শুনে না দিলে 500 টাকা রেডি না হয় তো কইবেন। এই দেখ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখ গে। তো এই 500 টাকা আর যারা বাহির করছিলেন দেখতে পাচ্ছেন, তো যদি কহেন দেখ গে মুরগি সাহেব একখানা চেয়েছে, তো আমি আর কেনা উঠবো, উঠছিল তার উঠবো না, চলেছে তাহলে। জি চলেছে চলেছে যখন কো আরমান করছিলেন দেখে দেখে পিছা দিকে বলেছে লোকটা। হ্যাঁ হ্যাঁ জি চলেছে। তো একটা 500 টাকা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি একটা 500 টাকা চেয়েছিলাম আপনার কাছে, আর আর মনে সুলু করছে জায়গা ট্যাং নেই। আমার মামুদা আছেন আলহামদুলিল্লাহ, খুব একবারে কণ্ঠ শুরু করে আপনার। হ্যাঁ আজ আস্তে আস্তে জি আলহামদুলিল্লাহ। তো 5টা চেয়েছিল মনে মনে করছিল যে 5টা হবে জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি লক্ষ্মীর ভান্ডার কহবো না জি। হ্যাঁ 2টা হয়ে গেল 500 টাকা মাশাআল্লাহ। 3টা হয়ে গেল। থামেন থামেন থামেন, ইয়াকে দেখে টাকা মোটামুটি আছে, আমার বাড়ি আছে মোটামুটি। হ্যাঁ তো বেনামাতে 1000 টাকা দিয়া পাঠালে আপনার রেজাব করে কমিটি আপনি কমিটি ভুলে গেল। তো এই কমিটি যখন হয়ে যেতে দেখছো না আগে দিয়ে দেখেন যখন হাত ধরে দেন কিছু দেন দেখ যখন ধরেন কিছু তো 10 টাকা আছে আছে 10 টাকা। হ্যাঁ 10 টাকা দিয়ে না হয়। হ্যাঁ আলাদা ঘরে তো যাক আমি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা 1000 টাকা আলাদা। 1000 টাকা একজন 10 টাকা আলহামদুলিল্লাহ ভাইজান 1000 টাকা এটা আলাদা, আর 500 টাকা একটা চেয়েছিলাম, 2টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি 2টা হয়ে গেছে আর মাত্র 3টে। 3টার বলে একবারে চলে যাবো ভাই। আসেন
সাজনী তোরা সাজায়া পুজায়া দে, সাজনী তোরা সাজায়া পুজায়া দে, কতই সুন্দর জামা কাপড় কিছুই তো ভালো লাগে না, সাজনী তোরা সাজায়া পুজায়া দে, সাজনী তোরা সাজায়া পুজায়া দে। মা ও ভাই বেরাদার কেউ তো সঙ্গে এলো না, 3.5 হাত জায়গায় আমায় দে, সাজনী তোরা সাজায়া গুজায়া দে। পুরে পাতা গরম জলে, পুরে পাতা গরম জলে, শুয়াইয়া বানো শরীর তলে, 3.5 হাত জায়গায় আমায় দে, সাজনী তোরা সাজায়া গুজায়া দে। দয়াল আল্লাহ রে কেমন রগমালা কবরের ভিতরে, দয়াল আল্লাহ রে কেমন রগমালা কবরের ভিতরে, দয়াল জানালা নাই দরওয়াজা নাই, নাই খো বিছানা, দয়াল আল্লাহ রে কেমন রগমালা কবরের ভিতরে। বন্ধুরা জি একটু খালি যতই বিষয় গেছে আমার খালি 3টা-5টা টাকা। জি জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। জি মা বোনেরা 1খানা 500 টাকা এসেছে, এতটির মধ্যে থেকে 1খানা 500 টাকা সে একটা আমার বলে দাদা আমার সবই লুটে দিলে। জি আমার লাগে কিচ্ছু হয়নি, তো যাক একটা 500 টাকা দুটা হয়েছে, আর 3টা 500 টাকা পাবো না জি, আমার কসম খেয়ে বলছি আর আগে বাড়বো না জি, আর আগে বাড়বো না জি, 3টা খালি 500 টাকা জি। যেতে হবে পরো পারে, যেতে হবে পরো পারে, সোনারে অঙ্গ তোমার কবরে খাইবে, যেতে হবে। আলহামদুলিল্লাহ জি আচ্ছা আপনি নেকি পাবেন ভাই যে আপনি ঘোড়া মারা পেড়েছেন, এটাও আপনার নেকি হবে মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ। যেতে হবে পরো পারে, কারো টাকা আসবেন না, মনে করে টাকা আসছে ওকে আসতে হবে, হ্যাঁ যেতে হবে পরো পারে, যেতে হবে পরো পারে, দুনিয়ার শাস্তি কবরের হাতুড়ি মাশাআল্লাহ জি। হ্যাঁ কি কি হাজি কতটি টাকা ভরা আছে প্যাকেটে? আলী 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 ওই আলী ভাই, ওই ভাই সালাম করো সালাম জি। হাজি সুদূর দিনাজপুর থেকে আসছে জি, একটা হাত না হ্যাঁ কে আলী হোসেন, আলী হোসেন মাশাআল্লাহ আমার কাছে ভালো আলী হোসেন জি। 100 টাকা নগদ, 400 টাকা মাত্র। আপনি মানো না আরো আছে আরো আছে আর না আমরা আপনি দেখুন আমি বলছি আপনি খালি নিয়ে আসতে পারেন হ্যাঁ কি 400 টাকা বাকি তাহলে হাত নামালে আগা বসে নগদ 400 টাকা আগে নামালে আগা ঠিক আছে হ্যাঁ তো ই করে ওনার নামে 100 টাকা নগদ 100 টাকা বাকি ভাই কাছে না সালাম করি সালাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জি। দেখছেন কতটি যে আছে দেখেন কেমন হয়েছে টাকাটা বুঝছেন, এরকম হাজার লেপে এরকম 2,500 মানে কি আছে কিছু আরো মাল তো দেখ যখন আবদার করেই চলে এসছেন দেখে। আর আমি কিন্তু ওটা কথা কয়েছি এই 5 ঘন্টা 500 টাকা নিব, 3 ঘন্টা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়টা ভাই কথা কয় না, কয় ঘন্টা না 3 ঘন্টা পেয়ে গেছি আর 2 ঘন্টা। আর এগুলো ধন্য সারা মিলে গপ্পা, এগুলো আর না কথা গল্প করা যায় খালি ভাইয়ের সাথে ভালো কিছু না মানে আমার করে সোনার পরিচয় একটু টকমক আছে জি হ্যাঁ খালি ওয়ার্গে বাড়েনি আগে বেড়ে গেছে, এটা একটা ফারক হ্যাঁ যে আলহামদুলিল্লাহ ভালো ভাই খুব সোনা মানে একবারে সেই আছে। তো আপনার 500 টাকা মাশাআল্লাহ আরে ভাই না জি দিয়ে গেছি দেখছেন আজি এটা তো অফার জি হাম মনে কি বাবু ভাই আমার 1 ঘন্টা 500 টাকা মাশাআল্লাহ আলিয়ান ভাই একবার নাকে দিয়েছেন সে দিলেন ফের আর 500 টাকা মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো যেই নিয়তে যে উদ্দেশ্য দান করেছেন আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করুন আমিন আল্লাহুম্মা আমিন। আমি হিন গুনাহগার দোয়া দেব কত আল্লাহ তুমি নেকি দিবেন জীবন মত। কেউটা জসিমউদ্দিন ভাইরা 500 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো তুমি আল্লাহ রাব্বুল আলামিন
তুমি মহাজ্ঞানী, তুমি সত্যি জেনে নিয়েছো, আমাকে বলার দরকার নেই, গীত গেহে দোয়া বলার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছো এ ফারুক তোমাকে গীত গাওয়া বলার দরকার নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি জেনে নিয়েছি যে কে কোন উদ্দেশ্যে দিয়েছে। বলি ও গো মুসলিম নারী, বলি ও গো মুসলিম নারী, পর্দা কেন পারো না? বেপরদাই চলছো সবাই, খোদার হুকুম মানো না। মেক্সি পরে ট্যাক্সি চেপে, মেক্সি পরে ট্যাক্সি চেপে চলছো সবাই সিনেমা, রাস্তাঘাটে চলছো সবাই, গায়ে মাথায় কাপড় দাও না। বলি ও গো মুসলিম নারী, বলি ও গো মুসলিম নারী, পর্দা কেন করো না? বেপরদাই চলছো সবাই, খোদার হুকুম মানো না। আপনারা রাখবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহু আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলেই যে দুনিয়া